আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষায় সফল হওয়ার জন্য গণিতে দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রাথমিক শিক্ষক নিবন্ধন, ব্যাংক, বিসিএস ও অন্যান্য নিয়োগ পরীক্ষায় গণিতে দক্ষতা অর্জন করার মাধ্যমে খুব সহজেই প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়। তাই গণিতে বেশি বেশি চর্চা ও শর্টকাট নিয়ম অবলম্বন করে দ্রুততম সময়ে ভালো ফলাফল অর্জন করাই হলো আমার এই ভিডিওর মূল লক্ষ্য। বরাবরের মতো আজকেও আমি আমার ভিডিওটি শুরু করছি। এখানে পর্দায় দুইটা অঙ্ক রয়েছে। একটা হচ্ছে মান নির্ণয়, আরটা হচ্ছে কোন ক্ষুদ্রতম ভগ্নাংশটি কোনটি ক্ষুদ্রতম, মানে কোনটি ছোট, এটা বের করতে হবে। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা যদি মান বাই করি, এখানে দেওয়া রয়েছে 0.2 গুণ 0.3 গুণ 0.5, 0.1 গুণ 0.2 গুণ 0.02। খুব দ্রুততম সময়ে কিভাবে এই মানটা আমরা সহজে বের করতে পারি? দেখা যাচ্ছে এখানে 0.2 0.1, তাহলে আমরা এই দশমিক 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 বিন্দুটা উঠিয়ে দিই। যেহেতু দশমিকের ডানে 1 ঘর এবং নিচেরটাও দশমিকের ডানে 1 ঘর, এখানে দশমিক উঠিয়ে দিলাম, এখানে উঠিয়ে দিলাম। কিন্তু এখানে রয়েছে 1 ঘর আর এখানে রয়েছে 2 ঘর, কাজে আমরা একটা শূন্য দিয়ে দিলাম, দিয়ে এখানে উঠিয়ে দিলাম। তার মানে উপরে রয়ে গেল, বামে শূন্য দাম নাই, 2 গুণ এখানে রয়ে গেছে 3 গুণ এখানে হলো 5 শূন্য, আর এখানে 1 গুণ 2 গুণ বামে শূন্য দাম নাই যেহেতু এখানে রয়েছে 2। এখন আমরা কাটাকাটি করব। এটা কাটাকাটি করা যায় উপরে নিচে, আর এখানে কাটাকাটি করলে 25, তাহলে 25 আর 3 গুণ করলে 75, এটা পথে রয়ে গেছে। তাহলে এইভাবে আমরা দ্রুততম সময়ে করে নিতে পারি। তারপর পরের যে অঙ্কটা রয়েছে, নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। এখানে আমরা ভাগ করে 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 নিতে পারি। যেমন প্রত্যেকটা যদি আমরা শূন্য বসায় দিই তাহলে কাটাকাটি করলেও হয়, কিন্তু কাটাকাটি করে কি যাবে না। এখানে 30-এর মধ্যে 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 7 পয়েন্ট কিছু থাকবে। এখানে 50, 5 নং 45, 5 দশমিক কিছু থাকবে। এছাড়াও আর একটা শর্টকাট নিয়ম আছে। এই শর্টকাট নিয়মটা আমরা এখন টেকনিকটা দেখাবো, যে এই 3 দেয়া আর এইভাবে আমরা 9 এর গুণ করব। 3 নং কত? 27, তারপর এটা নিচে লিখব। তারপর এই 4 দেয়া এই পাশে গুণ করব, 4 5 20, এটা নিচে লিখব। এটা যেহেতু এই দুইটা ভগ্নাংশের তুলনা করে আমরা পেলাম যে 27 বড় 20 ছোট, তাহলে এই ভগ্নাংশটি ছোট। তো এটার সাথে আমরা তৃতীয়টি এখন তুলনা করব। তারপর 7 নং কত? 7 নং আগে এটা নেই, 5 12 60, 7 নং 63, তাহলে এখানে 60 আর 63, যেহেতু 60 আর 63, তাহলে এইটা 60 ছোট, তাহলে এই ভগ্নাংশটি ছোট। তারপর এটার সাথে আমরা শেষে যেটা আছে এটা তুলনা করব। আবার 5 দিয়ে 18 গুণ করি, 5 18 90, 9 দিয়ে 11 গুণ করলে 9 11 99, আমরা এটা নিচে লিখলাম। এখানে 90 ছোট, সুতরাং সর্বসাকল্যে দেখা যাচ্ছে যে আমাদের 5/9 এই ভগ্নাংশটি ছোট। এইভাবে আমরা দ্রুততম সময়ে আমরা এই ক্ষুদ্রতম ভগ্নাংশগুলো আমরা নির্ণয় করতে পারি। তাহলে এটা উত্তর হবে খ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।